যারা জীবনে সফল হতে চাও বা বড় কিছু করতে চাও, এই কথাগুলো তোমাদের জন্য। বন্ধুরা, আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারবে। একবার নিজের মনকে প্রশ্ন করো, তুমি কি শুধু সাধারণভাবে বেঁচে থাকতে চাও, নাকি এমন কিছু করতে চাও যাতে একদিন তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করে? তুমি কি এমন একজন মানুষ হতে চাও যার নাম মানুষ সম্মানের সঙ্গে উচ্চারণ করবে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কারণ সত্যি কথা বলতে, সফলতা শুধু টাকা পয়সা বা বাড়ির নাম নয়। সফলতা হলো নিজের স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়া, নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করা এবং এমন একটি জীবন তৈরি করা যা দেখে তুমি নিজেই গর্ব অনুভব করবে। 1. নিজের লক্ষ্যকে এতটাই পরিষ্কার করো যেন চোখ বন্ধ করলেও দেখতে পাও। পৃথিবীর বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় প্রতিভার অভাবে নয়, লক্ষ্যহীনতার কারণে। অনেকেই বলেন, আমি জীবনে বড় হতে চাই, কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় কী হতে চাও, তখন তার কাছে স্পষ্ট কোনো উত্তর থাকে না। একবার ভাবো, একজন তীরন্দাজ যদি লক্ষ্যই না দেখে তীর ছোড়ে, তাহলে সে কি কখনো লক্ষ্যভেদ করতে পারবে? জীবনটাও ঠিক তেমন। তুমি যদি না জানো তুমি কোথায় যেতে চাও, তাহলে তোমার পরিশ্রমও একদিন বৃথা যেতে পারে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের লক্ষ্যকে মনে করো, এমনভাবে কল্পনা করো যেন সেটি ইতিমধ্যে সত্যি হয়ে গেছে। যখন লক্ষ্য পরিষ্কার হয়ে যায়, তখন কষ্ট ছোট মনে হয়, কারণ তখন তুমি জানো কেন তুমি লড়াই করছো। 2. সময়ের মূল্য বুঝতে শেখো, কারণ সময়ই তোমার আসল সম্পদ। আজ যে সময়কে তুমি অবহেলা করছো, কাল সেই সময়ের জন্যই আফসোস করতে হতে পারে। অনেক মানুষ ভাবে, এখন একটু সময় নষ্ট করি, পরে ঠিক করে নেব। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিদিন সবাই 24 ঘন্টা পায়। সফল মানুষও 24 ঘন্টা পায়, আবার ব্যর্থ মানুষও 24 ঘন্টাই পায়। পার্থক্য শুধু একটাই, কেউ সময়টাকে কাজে লাগায় আর কেউ সময়টাকে নষ্ট করে। মনে রেখো, আজ তুমি যে সময়টুকু নষ্ট করছো, সেটাই হয়তো তোমার স্বপ্ন বাস্তবতার মাঝখানের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, প্রতিটি দিনকে এমনভাবে ব্যবহার করবে যেন সেটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। 3. ব্যর্থতাকে ভয় পেও না, কারণ ব্যর্থতাই তোমাকে শক্তিশালী করে। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে হয়তো কখনো বড় কিছু করার চেষ্টাই করেনি। ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং ব্যর্থতা হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক। যখন তুমি ব্যর্থ হও, তখন জীবন তোমাকে শেখায় কোথায় ভুল হয়েছে, কোথায় উন্নতি করতে হবে এবং কিভাবে আরও ভালো হওয়া যায়। অনেক সময় আমরা একটি ব্যর্থতাকে পুরো জীবনের পরাজয় মনে করি, কিন্তু সত্যি হলো, একটি ব্যর্থতা তোমাকে সংজ্ঞায়িত করে না। তোমার পরিচয় হলো তুমি ব্যর্থ হওয়ার পর কী করলে। তুমি কি ভেঙে পড়লে, নাকি আবার উঠে দাঁড়ালে? কারণ ইতিহাস সবসময় তাদেরই মনে রাখে যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছিল। 4. কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আজকের পৃথিবীতে সবাই ফল চায়, কিন্তু খুব কম মানুষ গাছ লাগাতে চায়। সবাই সাফল্যের গল্প শুনতে ভালোবাসে, কিন্তু সেই সফলতার পিছনে নির্ঘুম রাতগুলো দেখতে চায় না। মনে রেখো, স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে হলে ঘাম ঝরাতে হয়, কষ্ট সহ্য করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন সফল মানুষ নিজের লক্ষ্যের জন্য কাজ করে যায়। তাই যদি সত্যি বড় কিছু করতে চাও, তাহলে পরিশ্রমকে নিজের সবচেয়ে ভালো বন্ধু বানাও। আজকের কষ্ট একদিন তোমার সবচেয়ে বড় গর্ব হয়ে উঠবে। 5. ভালো অভ্যাস তোমার ভাগ্য বদলে দিতে পারে। জীবন একদিনে বদলে যায় না, জীবন বদলায় ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। প্রতিদিন যদি মাত্র 1 ঘন্টা নতুন কিছু শেখো, 1 বছর পরে তুমি সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে যাবে। প্রতিদিন যদি একটু একটু করে উন্নতি করো, তাহলে কয়েক বছরের মধ্যে সেই উন্নতি অসাধারণ হয়ে উঠবে। অন্যদিকে খারাপ অভ্যাস ধীরে ধীরে স্বপ্নকে ধ্বংস করে দেয়। একদিনের অলসতা হয়তো ক্ষতি করবে না, কিন্তু প্রতিদিনের অলসতা পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। তাই নিজের অভ্যাসগুলোকে গুরুত্ব দাও, কারণ তোমার ভবিষ্যৎ তোমার দৈনন্দিন অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে। 6. যারা তোমাকে নিচে টানতে চায়, তাদের থেকে দূরে থাকো। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোমার স্বপ্নকে উপহাস করবে। তারা বলবে, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, এত বড় স্বপ্ন দেখার দরকার কি? কারণ অনেক মানুষ নিজের ভয়কে অন্যের উপর চাপিয়ে দেয়।
তারা নিজেরা চেষ্টা করেনি, তাই বিশ্বাস করে অন্যরাও পারবে না। কিন্তু মনে রেখো, ঈগল কখনো মুরগির পরামর্শ নিয়ে আকাশে উড়তে শেখে না। তুমি যদি বড় হতে চাও, তাহলে এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমার সম্ভাবনাকে বিশ্বাস করে, কারণ তোমার চারপাশের মানুষ তোমার ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলে। 7. শেখা কখনো বন্ধ করো না। যেদিন তুমি ভাববে আমি সব জানি, সেই দিনই তোমার উন্নতি থেমে যাবে। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, নতুন সুযোগ আসছে, নতুন জ্ঞান তৈরি হচ্ছে। যারা শেখা বন্ধ করে দেয় তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ে, আর যারা প্রতিদিন কিছু না কিছু শেখে তারা সময়ের সঙ্গে সঙ্গে আরও মূল্যবান হয়ে ওঠে। বই পড়ো, ভালো মানুষের কথা শোনো, নিজের ভুল থেকে শিক্ষা নাও, কারণ শেখার ক্ষমতা হলো এমন একটি শক্তি যা তোমাকে যে কোনো পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। 8. নিজের উপর বিশ্বাস রাখো। সমস্ত পৃথিবী যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও তুমি জিততে পারো। কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে কেউ তোমাকে জেতাতে পারবে না। অনেক সময় পরিস্থিতি কঠিন হবে, অনেক সময় মানুষ তোমাকে অবহেলা করবে, অনেক সময় মনে হবে সব কিছু শেষ হয়ে গেছে। সেই মুহূর্তে নিজেকে মনে করিয়ে দাও, আমি হয়তো এখনও সফল হইনি, কিন্তু আমি শিখছি, আমি এগোচ্ছি, আমি হাল ছাড়িনি। এই বিশ্বাসই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আজ তোমার কল্পনারও বাইরে। 9. ধৈর্য ধরতে শেখো। আজকের প্রজন্ম সব কিছু খুব দ্রুত পেতে চায়, কিন্তু প্রকৃতির দিকে তাকাও। একটি বীজ থেকে গাছ হতে সময় নেয়, একটি নদী সমুদ্রে পৌঁছাতে সময় নেয়, একটি শিশুও একদিনে বড় হয় না। তাহলে তোমার স্বপ্ন কেন একদিনে পূরণ হবে? যারা ধৈর্য ধরে নিজের কাজ করে যায়, শেষ পর্যন্ত তারাই সফল হয়। তাই ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজের উপর মনোযোগ দাও। বিশ্বাস রাখো, ঠিক সময়ে তোমার পরিশ্রমের ফল অবশ্যই আসবে। 10. কখনো হাল ছেড়ো না। এই পৃথিবীতে অনেক মানুষ প্রতিভাবান ছিল, অনেক মানুষ বুদ্ধিমান ছিল, কিন্তু সবাই সফল হতে পারেনি, কারণ তারা মাঝপথে হাল ছেড়ে দিয়েছিল। মনে রেখো, সফল আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো একজন আরেকবার চেষ্টা করে আর অন্যজন চেষ্টা করা বন্ধ করে দেয়। তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও, যতবার হারবে ততবার নতুনভাবে শুরু করো, কারণ শেষ পর্যন্ত জয়ী হয় সেই যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। বন্ধুরা, একদিন হয়তো তোমার নাম কেউ জানবে না, কিন্তু যদি তুমি আজ থেকে নিজের স্বপ্নের জন্য লড়াই শুরু করো, নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরো, পরিশ্রমকে সঙ্গী বানাও এবং কখনো হাল না ছাড়ো, তাহলে একদিন সেই পৃথিবী তোমাকে চিনবে। মনে রেখো, স্বপ্ন তখনই বাস্তব হয় যখন তুমি স্বপ্নের জন্য ঘুম ত্যাগ করতে প্রস্তুত হও। আজ কষ্ট হচ্ছে বলে থেমে যেও না, আজ কেউ বিশ্বাস করছে না বলে হাল ছেড়ো না, আজ ফল পাচ্ছ না বলে হতাশ হয়েও না, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে, আর হয়তো তোমার জীবনের সেই সূর্যোদয় খুব কাছেই আছে।